নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার দীপঙ্কর শাস্ত্রী বলছি। সর্বপ্রথমে মহাদেবের চরণে আমি শতকোটি প্রণাম জানাই। তো আমি বলবো, জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, জ্যোতিষ কোনো ভগবান নয়। জ্যোতিষ মানুষের ভাগ্য বলতে পারে, কিন্তু জ্যোতিষী মানুষের ভাগ্য পরিবর্তন কোনোদিনই করতে পারে না। এই কথাগুলি কিন্তু প্রত্যেকটি মানুষকে ভালোভাবে জানতে হবে। তো আজকে আপনাদের সামনে এসেছি বিশেষ কিছু টোটকা নিয়ে। তো প্রথম টোটকাটা হলো, আমরা যে লবঙ্গ ব্যবহার করি, লবঙ্গ, সেই লবঙ্গ নিয়ে কিছু টোটকা। তো প্রথমত, বাড়িতে শুভ শক্তি আনতে, অশুভ শক্তি বিতাড়িত করতে, যদি আপনি প্রত্যহ মন্দির বা আপনার ঠাকুর ঘরে যে প্রদীপটা জ্বালান, তাতে যদি 2 থেকে 3টি লবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালান, সর্ষের তেল বা ঘিতো যা দিয়েই প্রদীপ জ্বালান না কেন, আপনি দেখবেন 100% মুক্তি পাবেন। শুভ শক্তি আপনার বাড়িতে আসতে বাধ্য। আপনার আর্থিক উন্নতি নেই, আপনি এক কাজ করুন, একটি পান, গোটা পান নেন, তাতে একটি গোটা সুপারি, 2 থেকে 3টা লবঙ্গ দানা এবং 2টি বা 3টি ছোট এলাচ। আপনি ভালো করে পানটাকে মুড়বেন, মুড়ে গণেশের পায়ে অর্পণ করুন। দেখবেন আপনি অনেকটা আর্থিক মুক্তি পাবেন বা অনেকটা আর্থিক উন্নতি করতে পারবেন। আপনার বাড়িতে সবসময় অশান্তি, ঝামেলা, বাড়িতে কোনো শান্তি বিন্দু মাত্র নেই, আপনি বাড়ির বাইরে যে কোনো স্থানে এক টুকরো কর্পূর এবং 2 থেকে 3টি লবঙ্গ ওই কর্পূর দিয়ে জ্বালান, দেখবেন বাড়িতে অনেকটাই শান্তি ফিরে আসছে। আপনি হয়তো বাড়ির বাইরে যাচ্ছেন, পকেটে 2 থেকে 3টা লবঙ্গ রেখে বাড়ির বাইরে চলে যান, দেখবেন রাস্তাতে অনেক বাধা বিপত্তি এমনিতেই কেটে যাবে। আপনি চাকরির ইন্টারভিউ বা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাচ্ছেন, যাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনি দুখানি লবঙ্গ মুখে ফেলে চলে যান, পরীক্ষার হলে প্রবেশ করে যান। পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনি বা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি লবঙ্গগুলোকে মুখেই রাখুন, দেখবেন 100% মুক্তি পাবেন। নমস্কার।